রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলদিয়া ৭ নং ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলে এ মানববন্ধন। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি জানান, দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে দৌলদিয়া ইউনিয়নের লাখো মানুষ ভয়াবহ নদী ভাঙনের শিকার। সম্প্রতি একটি প্রভাবশালী মহল স্থানীয় প্রশাসনের ছত্রছায়ায় দিবারাত্রি ২৪ ঘণ্টা দৌলদিয়ার ৭ নং ফেরিঘাট সংলগ্ন পদ্মার পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এতে মারাত্মক নদী ভাঙন ঝুঁকিতে পড়েছে অত্র এলাকায় বসবাসকারী মানুষ। ফিটনেসবিহীন এই মাটির গাড়ি অতিরিক্ত হওয়ার কারণে চাপায় পড়ে প্রাণ যাচ্ছে শিশুদের। আমাকে সালপাল বাঁচবি না, গরিব মানুষ যাবো আমাকে তো কোনোখানে হওয়ার জায়গা নাই, কোনোখানে হইবে গেলে আমাকে টাকা পয়সা লাগবে, আমার তো টাকা পয়সা নেই, আমাকে তো গান কিনে থাকা লাগবে, বছর বছর আমাকে সালপালে ফেলে গাড়ি তলে করে মরে যাবে। এই সম্পদটা নদী গভীরে অনেক চলে গেছে, কিন্তু এখনো আমরা খাজনা রানিং খাজনা আমরা অবস্থায় আছি। আচ্ছা, আপনারা কি চাচ্ছেন সেটা বলুন। আমরা চাচ্ছি যে নদী ভাঙ্গনে এলাকা, নদী ভাঙ্গনে এলাকার মানুষ এই জায়গা বাড়িঘর করছে, নদী ভাঙ্গনে আমরা অবৈধ বালি উত্তোলন বন্ধ চাই। এই লিগ যেন আর না চলে। মুসা মন্ডল বলে যে আমি বালি এখান থেকে জোর করে নিব, উনি জোর করে বাড়ি নেবে, উনি মিথ্যা অজুহাতে আমার নামে একটা অভিযোগ করছে। ৩-৪ দিন আগে একটা বাচ্চার দুর্ঘটনা হতে গেছিল, যাই হোক ওইটারে ম্যানেজ করে নিছে, কিন্তু আমরা এটার বন্ধ চাই, অবিলম্বে বন্ধ চাই এবং অবৈধ বালি আমরা বন্ধ চাই। এই গ্রামের পাশে রয়েছে সরকারি একটি প্রাইমারি স্কুল। স্থায়ীভাবে এই বালু উত্তোলন ও পরিবহন বন্ধ না করা হলে আগামীতে বড় ধরনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। এ বিষয়ে গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।